নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, দাঁতে পাথর এই কথাটা কিন্তু নতুন নয়। অনেকের দাঁতে এই পাথর জমে যায়। যারা পান, সিগারেট, বিড়ি এইসব খেয়ে থাকে তাদের দাঁতে সাধারণত এই সমস্যাগুলো হয়ে থাকে। দাঁত কালো হয়ে যায়, লালচে হয়ে যায়, দেখতে কিন্তু খুব বাজে লাগে, হলদেটে হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু প্রায় অনেকেরই হয়ে থাকে। তো যাদের দাঁতে এই সমস্যাগুলো রয়েছে, আজকের ভিডিওতে আমি যে রেমেডিটা দেব, দাঁত এতে করে ঝকঝকে চকচকে মতির মতো হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেমেডিটা। যে রেমেডিটা আমি শেয়ার করব, সেই রেমেডিটা শুধু দাঁতকে সাদা করবে না, দাঁতকে সুন্দরও করবে, আর দাঁতের যে সমস্যাগুলো সেগুলো থেকেও তোমরা রেহাই পাবে। বন্ধুরা, যে রেমেডিটা শেয়ার করব, সেই রেমেডিটা বানানোর জন্য আমি যে জিনিসটা নিয়েছি সেটা খুব সবার ঘরেই প্রায় রয়েছে, প্রত্যেকের ঘরেই থাকে। সেই জিনিসটা দিয়ে আমি রেমেডিটা তৈরি করব। তো চলো দেখে নেওয়া যাক রেমেডিটা কি দিয়ে তৈরি করলাম। বন্ধুরা দেখো, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমরা নিয়ে নেব, এটা হচ্ছে তেঁতুল। বন্ধুরা, তেঁতুল তোমরা হয়তো সবাই চেনো, ট্যামারেন্ট যেটা তেঁতুল হয়, আমরা আচার তৈরি করি, সেই তেঁতুলই কিন্তু আমরা ঘরে রেখে দিই। পুরনো তেঁতুল নিয়েছি, এখানে দেখো কালো হয়ে গেছে। এই পুরনো তেঁতুলটাই কিন্তু খুবই কাজে দেবে এই রেমেডিটার ক্ষেত্রে। বন্ধুরা, আমরা তেঁতুল যখন ঘরে রেখে দিই অনেক দিন রাখার পর, সেটার মধ্যে কিন্তু একটা ওষুধি গুণ এসে যায়। সেই তেঁতুল দিয়ে কিন্তু অনেক কাজ হয়, অনেক ধরনের রোগের কিন্তু ট্রিটমেন্ট হয়ে থাকে এই তেঁতুল দিয়ে। তোমরা হয়তো ভাবছো যে পুরনো তেঁতুল দিয়েই করলে হবে, নতুন তেঁতুল কি হবে না? বন্ধুরা, নতুন তেঁতুল দিয়েও হবে, কিন্তু নতুন তেঁতুলের কাজ আর পুরনো তেঁতুলের কাজ কিন্তু অনেকটাই ডিফারেন্স। কেননা পুরনো হয়ে গেলে তেঁতুলের মধ্যে এমন একটা উপাদান হয়ে যায় যেটা নাকি আমাদের শরীরের অনেক জিনিস তৈরি করতে, অনেক ওষুধ তৈরি করতে ব্যবহৃত হয়। তো তেঁতুল আমি এখানে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, আর এখন আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি। বন্ধুরা, আদা কিন্তু দাঁতের জন্য ভীষণ উপকারী। তোমরা হয়তো অনেকেই জানো যে আদা শুধু দাঁতের হলদেটে ভাব দূর করবে বা পাথর গলিয়ে দেবে তাই নয়, আদা কিন্তু দাঁতের অনেক, যেমন পোকা লাগা, দাঁতে ব্যথা, দাঁতে শিরশিরানি, এই সব সমস্যা থেকেও এই আদা কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী। আমি এখানে দেখো এক টুকরো আদাকে গ্রেট করে নিলাম। বন্ধুরা, তোমরা আদার রসটাও বের করে নিতে পারো বা এমনি আস্তেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমরা দিয়ে দেবো লেবু। বন্ধুরা, আমরা লেবুর খোসাটা নেব, লেবুর রসটা নেব না। তো বন্ধুরা, লেবুর খোসাটা কেন নেব? বন্ধুরা, লেবুর খোসার মধ্যে এমন উপাদান রয়েছে যেটা আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী। লেবুর মধ্যেও ভিটামিন সি রয়েছে, লেবুর খোসার মধ্যেও ভিটামিন সি রয়েছে, কিন্তু লেবুর খোসার মধ্যে জিঞ্জিভাইটিস নামে একটি উপাদান রয়েছে যেটি আমাদের দাঁতের জন্য অনেক উপকারী। দাঁতের অনেক সমস্যা কিন্তু দূর করতে পারে এই লেবুর খোসা। লেবুর খোসার মধ্যে যে উপাদানগুলি রয়েছে আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী। তো দেখো, লেবুর খোসা আমি গ্রেট করে কিছুটা নিয়ে নিলাম। লেবুর খোসা কিন্তু দাঁতের জন্য ভীষণ উপকারী, তোমরা একবার ব্যবহার করে দেখো। এখানে দেখো আমি আদা আর লেবুর খোসাটাকে গ্রেট করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি এই গ্রেট করা অংশটা নিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে এই জিনিসগুলো থেকে রস বের করেও নিতে পারো, এটা নিলেও কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে আমরা নিয়ে নেব তেঁতুল। এখানে আমি তেঁতুল জল দিয়ে রেখেছি, ভিজে গেছে। তেঁতুলের কাতটা নেব, তেঁতুলের আঁশগুলো নেব না। এখান থেকে আমি 1 চামচ মতো তেঁতুলের কাত নিয়ে নিলাম। বন্ধুরা, জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখলেই তেঁতুলের কাতটা কিন্তু বেরিয়ে আসবে। তারপর সেই তেঁতুলের কাতটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো, ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। তো বন্ধুরা, এই যে উপাদানগুলো আমাদের প্রত্যেকটা শুধু দাঁতের হলদেটে ভাব দূর করবে তাই নয়, দাঁতের পাথর গলিয়ে দেবে তাই নয়, দাঁতের জন্য কোনো রোগ ব্যাধি থাকে সেটাও কমিয়ে দেবে। তো এখানে দেখো আমি টুথপেস্ট নিচ্ছি। বন্ধুরা, এখানে তোমরা টুথ পাউডারও নিতে পারো। আমি এখানে টুথপেস্ট নিয়ে নিলাম 1/4 চা চামচ মতো, মানে একবার বা দুবার ব্রাশ করার মতো আমি নিয়ে নিলাম এখানে টুথপেস্ট। এখানে টুথপেস্ট দিয়ে এই সব উপাদানটাকে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দাঁতের যত্নের রেমেডি। তো এই রেমেডিটা শুধু দাঁতকে সুন্দর করবে না, দাঁতকে চকচকে করবে না, দাঁতের যে কোনো রোগ ব্যাধি থাকলেও কিন্তু সেটা ঠিক করতে সহায়তা করবে এই রেমেডিটা। তো দেখো, রেমেডিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আর এই রেমেডিটা তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো। এটা তৈরি করে তোমরা ফ্রিজে রেখে 2-3 দিন ব্যবহার করতে পারবে। তো দেখো, আমি এটা ব্রাশ করব, এটা নিয়ে তোমরা ব্রাশ করতে পারো এইভাবে। তো
তো সকালবেলা বা সন্ধেবেলা বা রাত্রেবেলা যখনই তোমরা ব্রাশ করো তখনই এই জিনিসটা নিয়ে দাঁতটাকে ব্রাশ করবে। দেখবে দাঁতের যে কোনো ধরনের রোগ ঠিক হতে সহায়তা করবে। দাঁতটা কিন্তু চকচকে ঝকঝকে হবে আর দাঁতের যে পাথরগুলো ধীরে ধীরে গলে যাবে। বন্ধুরা, এই রেমেডিটা যদি তোমরা রেগুলার করতে থাকো কিছুদিনের মধ্যেই দেখবে দাঁতের যে পাথর সেই পাথর কিন্তু ধীরে ধীরে কমে যাবে, ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করে দেখো, খুবই কাজে দেবে। কেননা এই তেঁতুল কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী। তো দেখো, ব্রাশ দিয়েই যে করতে হবে তা নয়, তোমরা হাতের আঙুল দিয়েও করতে পারো। এটা আঙুল দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয়। তোমরা ব্রাশ দিয়েও করতে পারো। আঙুল দিয়ে এইভাবে ধীরে ধীরে প্রেস করে করে এইভাবে মাজতে হবে দাঁতটাকে কিছুদিন। তোমরা 2 থেকে 3 মাস করে দেখো, রেমেডিটা কিন্তু খুবই কাজে দেবে। তো আমার দাঁতটা ব্রাশ করা হয়ে গেছে, মাজা হয়ে গেছে। এখন আমি দাঁতটাকে ধুয়ে মুখটাকে ধুয়ে আসলাম আর দেখো কতটা চকচকে হয়ে গেছে। তো তোমরা এইভাবে প্রায় 1 মাস বা 2 মাস করে দেখো, ফলটা কিন্তু তোমরা নিশ্চিত পাবে। দাঁতের যে কোনো রোগ ব্যাধি থাকলেও ঠিক হয়ে যাবে। তো এই রেমেডিটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ। তো করে দেখো তোমরা রেমেডিটা। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুরা, এন্ড স্ক্রিনের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই করে দেখে নিও। আজকের জন্য শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।